ও কাকিমা, ও কাকিমা, দাঁড়াও না, একটু দাঁড়াও না। ও কাকিমা। হ্যাঁ রে ভোলা, কি হয়েছে বল, কি হয়েছে ভোলা? কি রে ভোলা, তুই এত দৌড়ে দৌড়ে আসছিস, কি হয়েছে তোর? এত হাঁপাচ্ছিস কেন তুই? আরে কাকিমা, তোমার সাথে একটা কথা ছিল জানো তো, তুমি আমার জন্য একটা মেয়ে দেখে দেবে গো, আমার খুব বিয়ে করার ইচ্ছা আছে, তাই বিয়ে করবো। আরে ভোলা, আগে আমি অনেক ঘটকারি করেছি, অনেক ছেলে মেয়েদের বিয়ে দিয়েছি, তারপরে না আমার ছেলেটার আর বিয়ে দেওয়ার জন্য কোনো মেয়ে খুঁজে পেলুমনি, সেই থেকে আমি ঘটকালি করা ছেড়েই দিয়েছি। কাকিমা তুমি একটু সাইডে যাও না, তোমার সাথে একটু কথা বলার আছে। চলে যাই। হ্যাঁ ভোলা বল, এবার কি বলতে চাইছিস তুই বল তো দেখি। আরে কাকিমা, তুমি যাও করে আমার একটা মেয়ে দেখে দাও না গো, সংসার করা ইচ্ছা গেছে খুব আমার। তাড়াতাড়ি মেয়ে বাজারে পাওয়া যাচ্ছে না কাকিমা, তুমি আমার জন্য একটা মেয়ে দেখে দাও, বুঝেছো? দেখ ভোলা, ওরকম অন্যায় কাজ করিসনি। আমি যদি মেয়ে পাই একটা, আগে আমার ছেলেটার বিয়ে দেবো, তারপর যদি কোনো মেয়ে পাই তারপর তোর কথা আমি ভেবে দেখবো। তুই জানিস নি এখনো আমার ছেলের বয়স 34 হয়ে গেল, কিছুদিন পরে 40 হয়ে গেলে এখনকার যে সমস্ত মেয়েরা আছে তারা পছন্দই করবে না। এখনকার মেয়েদের কি পছন্দ বলতো? টাকা থাকুক না থাকুক, ছেলে যেন স্টাইল দিতে পারে ভালো করে, বুঝেছিস? কাকিমা তাহলে তো আমার বিয়ে হবে না মনে হচ্ছে, আমার তো 40 বছর বয়স হয়ে গেছে। কি হবে তাহলে কাকিমা, আমার বিয়ে হবে না? আরে ভোলা, তোর বয়স 40 তো কি হয়েছে? তুই তো সরকারি কাজ করিস। এই শোন, সরকারি কাজ করলে না একটু বয়স বেড়ে যায়। বয়স বেশি না হলে কি আর সরকারি কাজ, তুই তো এতদিন সরকারি কাজ খুঁজছিলিস, তো বয়স হয়েছে তো কি হয়েছে? সেরকম বয়সে যদি মেয়ে পাই তোর সাথে আমি বিয়ে দেবো রে, তুই একদম চিন্তা করিস না। তুমি ঠিকই বলেছো কাকিমা, আমার তো বয়স বেশি, আমার 40 বছর বয়স হয়ে গেছে, তাহলে কি আমার বিয়ে হবে না? তাহলে আমি আর স্টাইল ফিস্টাইল দিতে পারছি না বলে ওই জন্যই মনে হয় মেয়েরা আমার পছন্দ করছে না। কি হবে বলো তুমি? তুমি একটা মেয়ে খুঁজে দাও আমার জন্য। আমিও একটা মেয়েকে ভালোবেসেছিলাম জানো তো, সেও বলছে আমার বয়স বেশি, আমাকে বিয়ে করবে না। তাহলে কি হবে বলো তো কাকিমা? হ্যাঁ রে বাবা, কি বলবো বল দিনি, এখনকার ছেলে মেয়েদের কি মাথায় ঢুকেছে, স্টাইল ছেলে তাদের পছন্দ। তারা এইটা ভাবে না রে, সংসার ধর্ম করতে গেলে টাকা পয়সার প্রয়োজন, এটা একবারও কেউ ভাবে না। সবাই স্টাইলের পিছনে ছুটছে, আর স্টাইলের পিছনে ছুটে দুদিন সংসার করছে, 3 দিনের মাথায় বলছে আমার আর সংসার করতে ভালো লাগছে না, সব পালিয়ে যাচ্ছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে। এখনকার মেয়েদের ছেলেদের বিশ্বাস করা মুশকিল হয়ে যাচ্ছে রে বাবা, কি করবো বল দিনি আমি? তোকে যে আমি একটা ভালো মেয়ে দেখে দেবো, কি করে দেবো? আমার নিজের ছেলেটাকে এখন আমি বিয়ে দিতে পারিনি বাবা। তুই তো তবু সরকারি চাকরি করিস, আমার ছেলেটা তো তাও করে না। আমার ছেলেটা রাস্তাঘাটে প্লাস্টিক গুড়িয়ে গুড়িয়ে বেড়ায়, তার জন্য তো মেয়ে দেখতে তো আমার অনেক কষ্ট হচ্ছে। আরে তুমি বলছো কি তোমার ছেলে প্লাস্টিক বিক্রি করে? প্লাস্টিক বিক্রি করে তো খুব বড় সড়ো ইনকাম করে, দিনে 500 টাকা ইনকাম করে, আমার থেকে বেশি। আবার বলছো তোমার ছেলে কিছু করে না? তুই আর কি বলবো বলতো তোকে? একটা দেখাশোনা এবারে গিয়েছিলাম, আর মেয়ের বাবা জিজ্ঞেস করছে তোমার ছেলে কি করে, আনছি রাস্তায় রাস্তায় প্লাস্টিক গুঁড়ে বিক্রি করে, বলছে ও ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। কি বলবো বল দিনি? হ্যাঁ, সবাই কি সব ব্যাপারটা বোঝে বল? ঠিক আছে কাকিমা, তোমাকে বলে রাখলাম, তুমি দেখো আমার জন্য মেয়ে যদি পাও তো। তাই তোমার সঙ্গে অনেকদিন দেখা হয়নি, তাই দেখা হয়ে বলে রাখলাম, যদি পাও তাহলে আমার একটা মেয়ে খুঁজে দিও, আমার শেষ জীবনের সাথী থাকার জন্য আমি চললাম, বুঝলে? যাও, তুমি যেখানে যাচ্ছ যাও, তোমাকে ডিস্টার্ব করলাম বল। না না, ঠিক আছে, আমি আসলাম। মেয়ে পেলে তোর খবর দেবো, মেয়ে পেলে আমি খবর দেবো, ঠিক আছে? আসছি রে।